কিছুদিন যাবত কিন্তু প্রচুর পরিমাণে গরম, তার সাথে কিন্তু আবার আমরা সব বন্ধু বান্ধব একসাথে হই। তারপরে কিন্তু আমরা সবাই তিতাস নদীতে যাই এবং তিতাস নদীতে গিয়ে কিন্তু গোসল করি এবং অনেক মজা করি। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু একটা বিভাটেক থামিয়েছে এবং বিভাটেকের মধ্যে কিন্তু সবাই উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভাটেকে ওঠার পর আমাদের বিভাটেকটি ছেড়ে দেয় আর এখন কিন্তু আমরা যাচ্ছি বারাল দক্ষিণ পাড়ায়। আর আমাদের বন্ধু নাফিজা কিন্তু অনেকদিন পরে বাড়িতে আসলো, আর বাড়িতে আসার ফলে কিন্তু আমরা একটু ঘুরতেছি, মানে হ্যাঁ বলতেছি যে চল গোসল করে আসি দক্ষিণ পাড়ায় গিয়ে। তাই আমরা সবাই দক্ষিণ পাড়ায় চলে আসি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা বিভাটেক থেকে নেমে পড়তাছি। আর এখন কিন্তু গাড়ি থেকে নেমে আমি হেঁটে সামনে যেতে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এখানে গাছতলায় বসে আছে এবং এখান থেকে কিন্তু তিতাস নদীর সৌন্দর্যটা দেখতে ভালোই লাগতেছে, মানে অনেক সুন্দর একটা জায়গা। গাছতলার মধ্যে কিছুক্ষণ বসে থাকার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন সুজনী কিন্তু উঠে চলে যায় গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন সুজনী কিন্তু পানির মধ্যে নেমে পড়ে। সুজনে পানির মধ্যে নামার পরেই কিন্তু ইমন আবার পানির মধ্যে নামে, আর নাফিজে কিন্তু পরবর্তীতে পানির মধ্যে ফাল দেয় এবং ফাল দেওয়ার পরে কিন্তু নাফিজের পিঠে একদম চলে যায়। দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মধ্যে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, তারপরে কিন্তু মোটামুটি বালি চলে গেছে। যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনো পানির মধ্যে নামিনি, আর আমাদের সাথে যারা যারা ছিল সবাই কিন্তু পানির মধ্যে নেমে যায়। আর দেখতে পাচ্ছেন নাফিজে কিন্তু কিছুক্ষণ পর পর এখান থেকে লাভ দিতেছে। একবার লাভ দিয়ে কিন্তু নাফিজের পিঠ একদম চলে গেছে, তারপরে কিন্তু হ্যাঁ এখান থেকে বারবার লাভ দিতেছে। তারপর সুজনে আমাকে বলতেছে সুজনের নাকি একটা কেরামতি দেখাবে। দেখেন সুজনের কেরামতি, মানে সুজনে এখান থেকে ফাল দিয়া একদম উল্টা ডিংবাজি গাইছে, এটাকে নাকি একটা কেরামতি। যাই হোক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনো পানির মধ্যে নেমে আসি এবং সুজনে কিন্তু আবার সিঁড়ির মধ্যে উঠে এবং সুজনে কিন্তু আবার সিঁড়ির মধ্যে উঠে ওইখান থেকে আবার লাভ দেয়। আর কিছুক্ষণ পরে কিন্তু আমি পানির মধ্যে নেমে যাই। অনেকক্ষণ যাবত কিন্তু আমি পানির মধ্যে নামিনি, আর আমার সাথে যারা যারা ছিল সবাই কিন্তু গোসল করতেছে, শুধু আমি বাদে। মানে আমি অনেকক্ষণ যাবত ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকে কিন্তু বালি গরম ছিল, মানে প্রচুর পরিমাণে গরম ছিল। আর গরম থাকার পরে কিন্তু আমরা চলে আসি তিতাস নদীতে, আর আমাদের এই নদীটাকে কিন্তু বলা হয় তিতাস নদী। তারপরে নাফিজা আমাদেরকে অনেকক্ষণ যাবত বলে যে চল দক্ষিণ পাড়ায় গিয়ে গোসল করে আসি, তাই দক্ষিণ পাড়ায় আমরা সবাই চলে আসি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এখানে কিন্তু বাবা ছেলেকে গোসল করাইতেছে আর আমরা কিন্তু এখানে অনগোসল করতেছে। আর দেখতে পাচ্ছেন সুজনের কেরামতে কিন্তু থামতেছে না, মানে সুজনে কিন্তু অনেকক্ষণ যাবত এখানে ফাইজলাম করতেছে, তার সাথে কিন্তু নাফিজও। আর এখানে কিন্তু নাফিজের লাভটা দেওয়ার সময় একটুর জন্য ইজ্জতটা বেঁচে যায়, যেহেতু আমি এখানে ব্লার করে দিছি, আপনারা দেখতে পারবেন না। আর দেখুন নাফিজে কিন্তু এখন লুঙ্গিটা পিনতেছে এবং লুঙ্গিটা পরার পরে কিন্তু আবার নাফিজা এখানে পানির মধ্যে নামে, মানে নাফিজে কিন্তু পানির মধ্যেই ছিল। আর দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ফাইজলাম করতে গিয়ে আমার মোবাইলের ক্যামেরা একদম পানিতে ভিজিয়ে ফেলছে। তারপর একটু ফু দেওয়ার পরে পানিটা পরিষ্কার হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমাদের গোসল শেষ হয়নি, মানে অনেকক্ষণ যাবত গোসল করতেছে। আর অন্যদিকে দেখি নাফিজে নাকি আজকে মানবতার কাজ করবে। দেখতে পাচ্ছেন একটু ফেনা, মানে আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এগুলোকে ফেনা বলা হয়। নাফিজা এখান থেকে কিন্তু একটু একটু ফেনাগুলো সরাই দিতেছে, যেহেতু এই ঘাটের মধ্যে সবাই গোসল করে। আর এই গরমের মধ্যে কিন্তু আমরা অনেকক্ষণ ফাইজলামি করি এবং দুষ্টামি করি। আর অনেকক্ষণ পরে দেখি রাকিবকে, মানে রাকিবে এখান থেকে লাভ দেয়। আর রাকিবে লাভ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানির অবস্থা। যাই হোক অনেকক্ষণ গোসল করার পরে কিন্তু আমাদের গোসল করাটা শেষ হয়ে যায়। যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আজকের ভিডিওটি ভালো